বিশ্বের এরকম অভদ্র ভক্তকুল আমি দেখিনি। এরা এরা প্রচন্ড অভদ্র। বাট একটা জিনিস ঠিক, যাদের কাছ থেকে টাকাটা নিতে পারে, মানে স্যালারি পায় তো গালাগালি করার জন্য, তো ওই স্যালারিটা নেয় তো ওরা এই কাজটা আবার মনোযোগ দিয়ে করে, এটা সঠিক। আসলে ফ্যাক্ট হচ্ছে মানে এখানে আমাদের খুবই মানে মেগাস্টার শাকিব খান এখানে আসলে তো আসলে খুবই অল্প মানুষের সাথে তার ওঠা বসাটা থাকে, খুবই খুবই ক্লোজ কাছের মানুষদের সাথে। তো সেখানে আমাদের আপনারা সবসময় যে ভাইটিকে কাছাকাছি দেখেন, মানে হি ইজ মাই ব্রাদার, হি ইজ সো ক্লোজ টু মি। তিনি মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্টও করে বসেন, যখন কারো কমেন্টে দেখে যে আমাকে কেউ উল্টাপাল্টা বলছেন কমেন্টও করে বসেন, আপনারা খেয়াল করেছেন, সেই মানুষটার কথাই বলছি। তো এখানে না ফারজানা এত সবকিছু দেখছে, এত সবকিছু জানতে পারছে, এত সবকিছু সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমার সাথে ইনবক্সে আমার দু একজন ভাই, আমার শাকিব ভক্ত যারা, ওদের সাথে আমার কথা হয়, তো মানে যারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এরকম মানুষ, তো ওদের সাথে আমি শেয়ার করি কিছু কিছু কথা। আসলে কি এতটা নিজেকে না মানে এতটা অসহায় লাগে, এবং ভীষণ অসহায় লাগে শাকিব খানের জন্য, যে এই মানুষটা আসলে দিন শেষে এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আনকনসিয়াসলি পড়ে গেছে এই চক্রের ওই মানুষটার মধ্যে, যেখান থেকে না পারছে তিনি কোনো কথা বলতে বিকজ অফ হিজ সান, কিন্তু কারণ তিনি তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন। তো কথা বলতে পারছেন না, কোনো একটা বাজে অবস্থায় ক্রিয়েট করে ছবি তোলা হচ্ছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সম্মান গেল ব্যাস। ওনাকে নিয়ে তো কোনো কথা কারণ নেই, শাকিব খানকে নিয়ে সমস্ত হলো, শাকিব খান একটা এলিট শ্রেণী তৈরি হলো, সেটাকে নষ্ট করার সমস্ত করা হলো। এখন এসে এই যে পোস্টটা, আমি তো বললামই যে শাকিব খান নিজে থেকে হাজারো বার, আমি বাপ্পা বা আমাদের এই যে টিমটা, আমরা যে যাই ওনার কাছে, কাছের মানুষ এই যে ওনার আছে যারা, মানে এদেরকে উনি বারংবার বলতো যে আমি শাকিব খান, আমি সবার, আমি প্রত্যেকটা দলের, আমি দলমত নির্বিশেষে আমি গণমানুষের অভিনেতা, আমি কিন্তু কারোর কোনো ব্যক্তিগত কেউ নই, হ্যাঁ, সম্পত্তি নই যে আমি শুধু এইটাই। এবং তিনি নিজে বলেছিলেন যে সাকিব আল হাসান যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে আমার মনে হয় ফারজানা যে বা বাপ্পা যে একজন অভিনেতা জায়গা থেকে বা একটা পপুলার কোনো পার্সনের জায়গা থেকে এরকম কোনো সিদ্ধান্ত আসলে নেওয়াটা ঠিক না। যদি এটা কিন্তু আমি আপনাকে বলছি কখন জানেন, সেই গণ অভ্যুত্থানের সময়কার কথাগুলো শাকিব খান এরকম একই সেম টু সেম আমাকে বলেছেন। এখন আমি তো অন্য সবার মতনই রেকর্ড করে আবার সেগুলো আমি আপনাদেরকে করবো, ওইটা না। ফর দ্যাটস ওয়াই শাকিব খান বিলিভস মি আ লট। তো মানে এই বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে যখন হচ্ছে তিনি ওই সময়টাতে এখানে ছিলেন, উনি এই কথার প্রেক্ষিতে বলতেন যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি একটা সময় রাজনীতি করবেন, তাহলে আপনার যে আগের প্রফেশনটা আছে, আপনি যদি অভিনয়ে থাকেন আপনার এটা ছেড়ে দিতে হবে, আপনি যদি খেলায় থাকেন আপনার সেটা ছেড়ে দিতে হবে, মানে ওই ক্যারিয়ারটাকে আপনার ছেড়ে আপনি রাজনীতি তাহলে করবেন। কারণ আপনি যখন একটা পপুলারিটি ইমেজের মধ্যে আছেন, পপুলার একটা ইমেজ আপনি ক্যারি করছেন, ওই সময় আপনি সবার, আপনি কোনো একটা ব্যক্তিকুলের কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর হতে পারেন না। এটা কখনোই একটা ভালো চয়েস বা একটা আইডিয়াল ডিসিশন হতে পারে না। এটা শাকিব খানের বলা কথা। তো তিনি কিন্তু কোনোদিনও নিজের ইচ্ছায় ইচ্ছায় খুব ভেবে চিন্তে কনসিয়াসলি এই পোস্ট কোনো দিন শাকিব খান করেননি, কখনো না। তো যারা শাকিব খানকে এই যে গালাগালি করছেন, বিভিন্ন কথা বলছেন, এগুলো আসলে করবেন না, না জেনেই করছেন, যাই হোক। বাট বিভিন্ন কারণে বিভিন্ন কিছু করে, এই যে মোল্ড করে, একটা মোল্ড শব্দটা আছে তো, বিভিন্নভাবে মোল্ড করে যে কাজগুলো করানো হচ্ছে, যে যার দ্বারা তিনি করছেন কাজগুলো, এই দায়ভারটা ওই যে একটু আগে বললাম ওনার নিতে হবে। একটা মানুষ হিসেবে উনি যদি কোনোদিন নিজেকে ভাবে, নিজে আয়নায় দেখে নিজেকে, তাহলে ওনার নিতে হবে। শাকিব খানকে বারংবার অসম্মান করার দায় উনি এড়াতে পারেন না, ঠিক আছে? শুধুমাত্র এখানে আপনি রেখে দেবেন, এত সহজ, জোর করে তো আসলে আপনি কারোর মন পেতে পারেন না। উল্টোপাল্টা অনেক কিছু করিয়ে অনেক কিছু একটা ক্লিক ট্রিক সব হয়ে যেতে পারে, হ্যাঁ, বাট বাকি সবকিছু মনটা কিন্তু হয় না, ঠিক আছে? সো অসম্মানটা করবেন না। আর শাকিব খানকে তো আমি বলেইছি, তিনি ক্লিয়ার করুক কার সাথে থাকবে কার সাথে থাকবে না, এগুলো নিয়ে আসলে আর মাথা ব্যথা কারোরই ভালো লাগছে না। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস থিং, বাট আমি জানি না বাবা এর বলাই, এগুলো আমি বলতেই চাই না। যাই হোক, আমরা চাই মেগাস্টার এই পোস্ট থেকে সরে আসুক, কারণ আর যাই হোক আমাদের সাথে কোনো ছাড় নয়। নাইম হাসান, না আমি কাউকে লাইভে আমি নিতে চাচ্ছি না, আমরা চাই মেগাস্টার। ওকে ফারজানা আপু, আপনি প্রশ্নের উত্তর দিন, বলুন। ফুলপাখি শবনম, কি প্রশ্ন বলুন, আর কি প্রশ্ন? সুপারস্টার শাকিব খান যদি হয়ে থাকে, সে মুখ খুলুক, সে বলুক, তাহলেই জনগণ শান্ত হবে। তার ভক্ত, তার ভালোবাসা আজও আমাদের মনে আছে, বাট প্রকাশ করতে হবে। এর কারণ কি? কেন উনি ওনার সাথে ঢোলাঢলি করে ছবি তুললো? এটা তো আমারও কথা, তাই না? যে তিনি সম্মানের সাথে আসলে, যদি তার পারিবারিক জীবন যেটা একদমই বাজারে ওপেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার আর নেই, একদমই এত ওপেন, এর চেয়ে ওপেন আর হইতে পারে না কিছু।
তো সেখান থেকে তারই ক্লিয়ার করা উচিত, এই দ্বারা আমি এর সাথে আছি, আমি ওর সাথে আছি, আমি দুজনের সাথেই আছি, আমি 4 জনের সাথে আছি, আমি কারোর সাথে নেই। সো হি শুড ক্লিয়ার ফার্স্ট থিং যে আমি এই একটা সিদ্ধান্তে আছি। এটা অবশ্যই তার এন্ড থেকে ক্লিয়ার করা উচিত। আমি 1000 বার এটা বলতেই থাকবো, হোয়াট এভার আমার উপর কেউ রাগ করে করুক, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা সত্য কথা। আমি চাই একজন ওনার ভক্ত হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে কেউ ওনাকে আঙুল তুলে কোনো কথা বলতে না পারুক, উনি সেই স্পেসটা কাউকে না দিক। পৃথিবীতে ডিভোর্স কোনো নতুন কিছু না, পৃথিবীতে 2টো বিয়ে নতুন কিছু না, পৃথিবীতে 4টা বিয়েও নতুন কিছু না, কিন্তু পৃথিবীতে এটা চলতে পারে না, সমাজে এটা চলতে পারে না যে এই এসে একটা পোস্ট করলো, ওই এসে আরেকটা করলো, এই এসে এটা হলো, প্রতি মুহূর্তে বছরের পর বছর এই ঝগড়া চলতে থাকবে, এটাও হতে পারে না, ঠিক আছে, কোনো মেগাস্টারের লাইফে। সো হি শুড ক্লিয়ার দ্য থিং ফার্স্ট যে আমি এই ব্যাপার, আমি এর সাথে আছি, এর সাথে নেই, বা দুজনের সাথে, হোয়াট এভার দ্য থিং। এই ব্যাপারটা আমার কথা, আমার বক্তব্য, কারণ আমি তাকে অসম্মানিত দেখতে চাই না। সম্মানের সাথে তিনি বিরাজ করুক, সম্মানের সাথে এগিয়ে যাক। আর এই মানুষটাকে রেখে তিনি বারংবার দেখছেন, তিনি নিজে জানেনও, মন থেকে বিশ্বাস করেন তার সমস্ত তার সমস্ত অসম্মান, সমস্ত খারাপ কিছুর পেছনে এই ব্যক্তিটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। অনেক সময় পরোক্ষভাবে থাকে, অনেক সময় প্রত্যক্ষভাবে থাকে, এবারও থাকছে, শেষ পেরেকটা মারার চেষ্টা করছে। ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে আপনি তো রক্ষা আপনার কোথা থেকে হবে, তাই না? রক্ষা কোথা থেকে হবে? সো ডেফিনেটলি এই পোস্টটা করাটা একদমই একটা শাকিব খানের আনকনসিয়াস মাইন্ডে বায়াসড হয়ে তিনি এটা করেছেন। তো যারা মনে করছেন প্লিজ মনে করবেন না, শাকিব খান কনসিয়াসলি এই পোস্ট দেওয়ার মানুষ তিনি নন। তিনি আমাদের সবার, তিনি এনসিপির, তিনি জামাতের, তিনি আওয়ামী লীগ, তিনি কি বলে এটাকে, ছাত্রলীগ, ছাত্রদল, যত কিছু আছে, যাবতীয় যা আছে সবার। সো এটা উনি এরকম মানুষ নন। কোনো ভুল করে নাই, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনা নিয়ে পোস্ট করে নাই। সো বাংলাদেশের জাতির জনককে নিয়ে পোস্ট করেছে, বিশ্বের সব দেশে এটা হয়ে থাকে, তাদের দেশে সবচেয়ে সম্মানিত মানুষকে নিয়ে সেলিব্রিটি পোস্ট করে থাকে। বাংলাদেশ ফেক মিমস, যুক্তিটাতে হেরে যাবেন। সো অযৌক্তিক কোনো কিছু লিখেন না। বাংলাদেশের একমাত্র তিনিই সম্মানিত মানুষ নন, আরো অনেক এরকম ক্যারেক্টার আছে, বীর মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম আছে, আরো অনেক উপাধি আছে সবার, তো ওরাও সম্মানিত, ওরাও বাংলাদেশের বীর সন্তান। তো তাদেরকে নিয়ে যদি পোস্ট হতো, তাহলে এটা নিয়ে কারোর এত মাথা ব্যথা হতো না। আপনি অন্য কাউকে নিয়ে কোনো পোস্ট করলেন না, পার্টিকুলার যে তিনি এখন শুধুমাত্র বীরের তকমা না, আমি যেটা ফিল করি যে শোক দিবসের তিনি কোনো আর একজন বীরের শুধু তকমাধারী না, তিনি একটা দলের একজন, ঠিক আছে, একটা দলের কিন্তু তিনি একটা প্রধান মানুষ ছিলেন। সো একটা দল কেন্দ্রিক ব্যাপার, এটা শুধুমাত্র বীরের তকমা দিলে আর হবে না এখানে। শহীদ সোহরাওয়ার্দী না, হ্যাঁ, যে একটা তকমা দিলাম, উনি তো কোনো দলের না। শহীদ সোহরাওয়ার্দী মানে একটা আলাদাই একটা, যে ওনার একটা নিজস্ব একটা জায়গা আছে, কিন্তু যার জন্য আসলে পোস্টটা করে ফেলেছেন মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু ওরকম ব্যাপার না, তিনি একটা দল কেন্দ্রিক ব্যাপারই। হ্যাঁ, তো বীরের ব্যাপারটা ছাপিয়ে তিনি একটা দল কেন্দ্রিক। তো সেখান থেকে যখন একটা পোস্ট আসে শুধুমাত্র তাকে ঘিরে, ডেফিনেটলি সেই বাকি যে ভক্তকুল তারা তো আসলে মনে কষ্ট পায়, রাইট? তো শাকিব খান সবার, শাকিব খান আম জনতার, তিনি পার্টিকুলার কোনো কিছু আসলে মনে যদি ভালো লাগা, ভালো যে কিছু যদি থেকেও থাকে, সেটাও প্রকাশ্যে আনার ব্যাপারটা নেই, কারণ আপনি অন্য কাউকে আবার কষ্ট দিতে পারবেন না। আসলে কি জানেন তো, একজন বড় যখন কেউ হয়ে যায় না, তার দায়িত্বের জায়গাটা তো বিশাল থাকে। তিনি তো আমি আপনি নই না, তিনি তো আর ফারজানা, তিনি তো আর নাইম, তিনি তো আর এরা না, মাসুদ রানা না, বা আরো যারা আছে, তিনি তো আসলে একজন ম্যাঙ্গো পিপল না, তিনি আমি জানি না। আচ্ছা আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যে ফোন, মানে যেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি কিন্তু সেটা দিয়ে লাইভ করছি ইমন ভাই। সো আমি কিন্তু ওটা ক্লিক করতে পারছি না। আই এম সিইং দ্যাট ইউ আর টেক্সটিং মি, বাট আমি কিন্তু এটা ওপেনও করতে পারবো না এখানে, কারণ আমি এটা দিয়ে লাইভ করছি। এখন আমি বুঝতে পারছি না কি লিখছেন, হয়তো অনেক ইম্পর্টেন্ট কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমডি রাসেল, সম্মানহানি হচ্ছে তার নিজের কারণেই, এত বছর পর সবার মনে একটা জায়গা করে নিতে পারছে, সেই জায়গাটা তার ইচ্ছাতেই হারাচ্ছে, শুধু এই ঝামেলাটা জড়ানোর কি দরকার ছিল? একদমই তাই রাসেল। দল যার আওয়ামী লীগের দায়িত্ব সবার। আচ্ছা রাহাত, ওইটাই আর কি। এখন এই মানে ওই যে তোমাদেরকে বলে দিলাম, শুধুমাত্র শাকিব খানকে তোমরা আসলে রাগ করে থেকো না, মেগাস্টারের উপর কোন রকম কোনো রাগ ক্ষোভ মানে এরকম কিছু রেখো না। আসলে তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন, এমন একটা মানুষের আষ্টে পিষ্টে এখন আছেন, যে আসলে ওই ইয়ের মতো, অক্টোপাসের মতো এমন ভাবে ইয়ে করে রেখেছে, যে আসলে তিনি এগুলো করছেন, তাকে করতে হচ্ছে, তিনি প্ররোচিত হয়ে করছেন, নানানভাবে প্রভাবিত করা হচ্ছে। ওই যে থাকে না, কিছু ক্ষেত্রে কিছু হয়, দেখবা যে ওই যে বলে না যে এটার জন্য ওই যে আত্মহননের জন্য এই মানুষটা দায়ী। কেন দায়ী? কারণ তিনি মানসিকভাবে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করেছে, প্ররোচিত করেছে। তো এই যে পাশের যে মানুষটি আছে না, শাকিব খানের পাশে এখন যে উপস্থিত মানুষটি, এর
উপরে এই দায়ভারটা যায় যে এ হচ্ছে বিভিন্নভাবে মানে একটা প্রভাবিত করে সব সময় মানে একটা বাজে একটা ইন্ধন জুগিয়ে এই কাজগুলো করে এসছে এবং এখনো এই করাচ্ছে, এবং এভাবে করে তাকে অসম্মানিত করা হচ্ছে। শাকিব খানের 26 বছরের ক্যারিয়ারে কোনোদিন শাকিব খান এতটা অসম্মানিত হননি যা এই রিসেন্ট টাইমের এই অ্যাক্টিভিটিস গুলোতে তিনি অসম্মানিত হলেন। সো একদমই তাই। এই যে যারা একটা কমেন্ট করেছেন না যে তাপসীর ব্যাপারটা যে তার প্ল্যান ফুটফুল করেছে, একদমই তাই। কারণ আমরা বহু ইন্টারভিউতে শুনেছি যে তার সাথে মিলে আসলে সে আমাকে মারার চেষ্টা করেছে, এগুলো কিন্তু ওনারই মুখের বক্তব্য এবং অনেকবার আমরা নিজ কানে শুনেছি। সো কেউ যদি বলেন না যে কেন আপনার সাথে আসলে ওনাকে আপনি কেন দেখতে পারেন না দেখতে পারেন, হাজারোটা কারণ আছে, হাজারোটা। আর ব্যক্তি আমি কোনো অপবিশ্বাসের ভক্ত নই, ব্যক্তি আমি কারোর ভক্ত নই, আমি ব্যক্তি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী, তার ভক্ত, ঠিক আছে? বাদ বাকি আপনারা মন গড়া যা খুশি বলে দেন, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট গিভ আ শিট অন ইউ, ওকে? যারা যেটা বলতে চান বলতে পারেন।